হচ্ছে নাটক অবিচ্ছিন্ন, লেখক তমাল দাস। শুরু হচ্ছে নাটক অবিচ্ছিন্ন। খুব অল্প সময়ে 4 দিন না 5 দিনের মধ্যে নাটকটা আমরা রেডি করেছি। যদি কোনো ভর্তি হয় তার জন্য ক্ষমা করে দেবেন। পুরানো দিনের কথা ভুলবে কি রে, দেখা প্রাণের কথা কি ভোলা পুরানো দিনের কথা ভুলবে কি রে, মাথাটা নিচু করো। কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। পানিজা ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছ, অপ্সরা কিন্নরীর সঙ্গে সুপরিহাস করছো। তুমি ভালো থাকবে না? জানো জানো আমিও খুব ভালো আছি। ছেলের বুকে রান্না করে খাওয়াচ্ছি, হাট বাজার করছি, পাহারা দিচ্ছি। আমি ভালো থাকবো না? এই দেখো, এই তোমার সঙ্গে কথা বলতে গেলে না তোমার সব কিছু গন্ডগোল হয়ে যায়। এখন কত কাজ বাকি আছে জানো? তোমার ছেলে বউ ফিরবে, তাদের চা টিফিন দিতে হবে না? আজকাল তোমার ছেলের যে আবার তিরিক্ষি মেজাজ হয়েছে না, তুমি শুনলে তোমার মতো শান্ত মেয়েরও রাগ হবে। আমি কিন্তু সব মেনে না মেনে উপায় কি বলো? তো ছেলের আরে বাবা, ওটার লুকোচ্ছো কেন? আমি তো সবই জানি। হ্যাঁ, তুমি কি রান্না বান্না নিয়ে ব্যস্ত আছো এই নাকি অন্য দিকে মন দিয়ে আছো? না বসো। ফাঁকা কি আর থাকা যায়? এই ফাঁক ফোকর দিয়ে কিছু না কিছু ঢুকেই পড়ে। তা তোমার বাজার হাট হলো নাকি? আরে বাবা, এ তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, বুঝলে? সকালে এক দাম, রাতে আর এক দাম। এভাবে কি খেয়ে দিয়ে আরাম পাওয়া যায় বলো? অথচ এই বঙ্গদেশে এক সময় টাকায় 8 মণ চাল ছিল। আরে ভাই, আর করে চলে যাচ্ছ কেন? আমার চাকরি জীবনের কথাই ভাবো। কটা টাকার মাইনে পেতাম, তাই দিয়ে ঘর সংসার চালিয়েছি, ছেলের বউকে টাকা পাঠিয়েছি। এখন ছেলে বউ সবাই রোজগার করছে, তাও 3টে প্রাণীর নাকি চলে। তাহলে বোঝো দ্রব্যমূল্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ ভাই, দিকটাই ভালো ছিল, বুঝলে? মিছিল মিটিং, আবার পুলিশের তাড়া খাওয়া, হ্যাঁ, আবার ওই বিজনদার পিছন ঘুরে ঘুরে, হ্যাঁ, গ্রামে গঞ্জে নাটক করা। আরে বাবা, বলি সেই সব দিন কি আর আসবে? হ্যাঁ, জানো, আমার আবার তোমাদের মতো ওই গরিব দুঃখীর নাটক ভালো লাগে। আমার একটু সাজ পোশাক, মানে জাত জমক আর কি। হ্যাঁ, তা তো জানি। প্রায় তো শুনতাম তুমি সিরাজ নয়তো শাহজাহানের গায়ে লাগা উড়ে বেড়াচ্ছে। তা যা বলেছে, তবে একটা কথা কি জানো, আজকালকার ছেলেমেয়েরা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট। ওদের কথাবার্তা, চিন্তা ভাবনা আমাদের চেয়ে অনেক বেশি পরিণত। দেখো রমণী, আমরা যে দরজাগুলো পেরিয়ে এসেছি না, সেগুলো কঠিন হলেও দৌড়াচ্ছি। আর আজ যখন সেই দরজায় পা বাড়াতে যাই, মনে হয় শ্যাওলা পিচ্ছিল হয়ে যাচ্ছে ভাই। পিছলে পড়ার ভাই, তোমরা তো চিন্তা করো ভাই। তুমি তো পেনশন পাচ্ছ, মাস গেলে নিশ্চিত প্রাপ্তি। আর আমার কথা ভাবো, আমার যে সেটাও নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সেই জন্যই বুঝলে এখনো খাবার কথা শুনতে হয় না, নইলে হয়তো কি বলছো কি কালীচরণ? খাবার কোথা?
তুমি তো সবই জানো ভাই। আজ কয়েক বছর যাবৎ গিন্নি কোমরের ব্যথায় শয্যাশায়ী। সেটাকেই মূলধন করে কত কথাই না শুনতে হয়। ঘেন্নায় ঘেন্নায় জীবনটা শেষ হয়ে যাচ্ছে রমণী। অত 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 ভাবছো কেন? সব ঠিক হয়ে যাবে। না, তোমার আর দেরি করা ঠিক হবে না। আরে না ভাই না, এ বাজার আমার রাখতে, বুঝলে? ছেলে বৌমা অফিস থেকে ফেরার সময় হোটেল থেকে খেয়েই ফিরবে, বুঝলে? এই আমি আর গিন্নি এই দুজনে কোনো রকমে চালিয়ে নেবো, বা বাকি রাতটা এমনি কেটে যাবে। তাহলে তো হাতে অনেক সময় আছে। হ্যাঁ বসো বসো, একটু কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো। বুঝলে রমণী, তোমার তো রান্না করার আওয়াজ, কিন্তু আমার সেগুনটাও নেই, বুঝলে? একদিন বউয়ের কোমরে সেক দিতে গিয়ে গ্যাসে গরম জল বসিয়েছি। ও বাবা, জল গরম হতেই নিয়ে চলে এসছি, বুঝলে? গ্যাসটা বন্ধ করতেই ভুলে গেছি। একটু পর দেখি সারা ঘরময় ঘম করে গ্যাসের গন্ধ বেরোচ্ছে। গিন্নির চিৎকারে ছুটে গিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম। হ্যাঁ, ভাগ্য ভালো সেদিন বৌমা ছেলে দুজনে অফিসে ছিল, আর না হলে সেদিনই আমাদের তাড়িয়ে দিত, বুঝলে? তাড়িয়ে দিত? হ্যাঁ। কি বলছো কালচরণ? হ্যাঁ ভাই, তবে আর বলছি কি, এসব কথা তো প্রায় শুনতে হয়। বলো কি কালচরণ, তুমি না মেডিকেল আনফিট হয়ে ছেলেকে চাকরি করে দিয়েছিলে? হ্যাঁ ভাই, দিয়েছিলাম। নগদ 30,000 টাকা গুনে গুনে ডাক্তারকে দিয়েছিলাম। সেই টাকাটা জোগাড় করতে কি ভীষণ কষ্ট যে আমার হয়েছিল রমণী, সে কেবল আমিই জানি। সেই ছেলে তোমাকে তাড়িয়ে দিচ্ছে? শুধু তাই কেন, বন্ধুর রিকোয়েস্টে তার মেয়েকে পুত্রবধূ করে ঘরে নিয়ে আসি। সেই বন্ধুর মেয়ে কিনা ছেলের মাথায় এক পা দিয়ে চলে। ধিক্কার ধিক্কার এসে গেছে রমণী, ধিক্কার। জানো, আমার আমার ছেলেটাও যেন দিন দিন কেমন বদরাগী হয়ে যাচ্ছে। তবে তবে আমি হতাশ হই না। তুমিও হতাশ হও না। দেখো, ওরা ওদের ভুল একদিন ঠিক বুঝতে পারবেই। হ্যাঁ, পারবে। সেদিন তুমিও রবে না, আর আমিও রব না। রব শুধু তোমার এই ছবি, যেটা তুমি বাবাকে নিয়ে ঘুরে বেড়াও সব সময়। কি করবো বলো, তোমারটা তো সামনে আছে, দেখতে পাও, কথা বলো। হ্যাঁ ভাই, আমি দেখতে পাই, কথা বলি সব, কিন্তু জানো তো গিন্নি বড় কষ্টে আছে, বড় কষ্টে। আমি অজিত। আচ্ছা অজিত, এসো এসো। হ্যাঁ, আমি চলি। হ্যাঁ, দেখি কালীবাবু যে। কেন ভাই, তুমি তো রোজই আমাকে দেখো। হ্যাঁ, তাহলে আগে হঠাৎ এই কথা কেন? মানে আপনার তো এখন এ পাড়ায় থাকার সময় নয়। মানে মানে আর কি, ওই গত সপ্তাহে ওনার পুত্রবধূ মিসেস সেন নোটিশ দিয়ে দিয়েছেন যে ওনাদের ঘর ছাড়ার জন্য। নোটিশ? কি বলছে কালচরণ? দেখো ভাই অজিত, তুমি আমার ভাগ্য নিয়ে পরিহাস করতে পারো, কিন্তু কিন্তু পারো একটা ঘর খুঁজে দিতে? ঘরে যাবার অভাব একটু, ওই 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 বস্তিতে চলে যান, ওখানে অনেক খোলা ঘর পাবেন। আর একটা ভাড়া নিয়ে থাকুন না, দুজনে মিলে বেশ থাকবে। কি কি বলছো কি অজিত, বস্তিতে যাবে? কেন, কি এমন ভুল বললাম? ওনার যখন সামর্থ্য নেই তখন ওই বস্তিতে থাকাই ভালো, আর নয়তো বৃদ্ধাশ্রমে যাওয়া। কালচরণ, তুমি এখন বাড়ি যাও। হ্যাঁ ভাই, যাই। হয়তো এটাই এটাই আমার ভবিতব্য, হয়তো এটাই আমার ভবিতব্য। যাই রমণী, আমি যাই। আমার কথাগুলো মনে হয়
ওনার খুব একটা পছন্দ হলো না। কিন্তু আমি যেটা বলি একদম বাস্তবসম্মত, বুঝলেন কাকা? তো অজিত, তুমি হঠাৎ এই সময়, তুমি তো সন্ধ্যার সময় আসো না? না মানে একটু দরকার ছিল তাই এলাম। ও, তো বৌমরা বলছিল ওদের একটু ফিরতে দেরি হবে, মানে এই অফিস পথে একটু মার্কেট টার্কেট আছে। মানে আমার সাথে ফোনে কথা হয়ে গেছে, কিন্তু এত দেরি হওয়ার তো কথা নয়। আচ্ছা কাকা, আমি কি ঘন্টাখানেক ঘুরে আসবো? না না না, তুমি বসো না, বেশি দেরি হবে না। আমার আমার কি 2 ঘন্টা সময় আছে, সে দুটো কথা বলবো। আবার ভাত বসাতে হবে, জানো ভাত বসিয়ে সামনে না থাকলে ওই ভাতের মার পড়ে বার্নারের ফুটোগুলো সব বন্ধ হয়ে যায়, তখন আবার ওই যে আবার ফালতু গ্যাসও পুড়বে। এখন যা গ্যাসের দাম, যা যা বলেছো, মূল্য হরহর করে সব বেড়ে চলেছে। তা আমাদের সময় জানো তো, আমাদের সময় আড়ম্বর ছিল, শৌখিনতা ছিল, জীবনটা ছিল সুন্দর, সার্থক। সেটা তা ছিল বটে, কিন্তু সেটা ছিল ওই 33 কোটি লোকের মধ্যে। আজ 130 কোটি লোকের মধ্যে সেটা সম্ভব না, সেটা মানবেন তো? হ্যাঁ, তা হয়তো ঠিক, তবে সে তাদের নিজের সমস্যা নেই। আমাদের সময় কিন্তু আমরা আমার কথা না ভেবে আমাদের কথা ভাবতাম। কি যে বলেন কাকা, আমরাও ভাবি আমাদের ছেলে বউ, তাদের লেখাপড়া, নাচ গান, এমনকি ওই ওই রেস্টুরেন্ট, সিনেমার খরচাও আমাদের চালাতে হয়। হ্যাঁ, আপনাদের সময় সব ছিল? তা ছিল না বটে। আচ্ছা অজিত, তুমি চা খাবে তো? আমি না না, বসুন না বসুন না কাকা। আচ্ছা কাকা, আপনার শরীর ঠিক আছে তো? ওই আছে একরকম। না না, একরকম বললে তো চলবে না, ভালো করে ট্রিটমেন্ট করানো দরকার। এই গত বছর যা ঝামেলা পাঠিয়েছিলেন না, রোগটা যে বিশ্রী বাবা, সহজে মারে না, হইলেও কষ্ট দেয়। তাই বলে কি ভেবেছেন ওই বিনা চিকিৎসায় আপনি রেহাই পাবেন? হ্যাঁ, রেহাই আর কে দিচ্ছে বাবা, ওপরের ডাক যেদিন আসবে, হ্যাঁ সেই ভালো। এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, মরছি আর কোথায় বাবা? ওরা কোথায় এসে বললে? তুমি বসো, আমি ভেতরে গেলাম। এই তো একটু আগে। চাটা খাওয়া হয়েছে নাকি? আরে হবে তা হবে। দেখো, বাপি হয়তো দোকানে চা বসেও ফেলেছে। হ্যাঁ মা, হ্যাঁ, বললাম না, বাপি ঠিক বুঝতে পারে আমরা কখন আসবো না আসবো। তা তোমরা একটু বসো, আমি এগুলো রেখে আসি। হ্যাঁ ঠিক আছে। তোর ফাদার কিন্তু একটা জিনিয়াস, বুঝলি? কেমন সুন্দর তোদের ঝি চাকর দারোয়ানের খরচা বাঁচিয়ে দিচ্ছেন। একদিকে খরচা যেমন কমিয়েছে, অন্যদিকে যন্ত্রণাটাও বাড়িয়ে দিয়েছে। বুড়ো মানুষ চুপচাপ ঘরে বসে থাকতে পারবে না, অথচ দেখ এগুলো নিয়ে তো পাড়ার লোকেরা সব অন্যরকম ভাবে। যাকে তুই কিন্তু মিলির সামনে এইসব কথাগুলো বলিস না। তা তোর খবর কি বল? এই তা আমার আবার খবর, ওই বিল বাজেট এস্টিমেটের চাপেই অতিষ্ঠ হয়ে গেছি। তারপরে যা গরম পড়েছে বুঝলি। হ্যাঁ না, চাটা খেয়ে নাও বাবা তোমরা। 2 কাপ কেন? বৌমা এনে দেবো। তা হ্যাঁ রে, রাতে কি ডিমের ঝোল হবে? দেখো বাপি, তোমাকে 1000 বার বলেছি যে আমি বাড়িতে থাকলে রাতে কি হবে না হবে সেটা আমি বুঝবো, তুমি হেসেলের কাছেও যাবে না না। শোন মা, তোরা অনেক কষ্ট করে এলি আর কি। যা, তুমি যা খেয়েছো। আমার তো চিনি চা, ও বানিয়ে নেবো। না না, ওসব কোনো খান টান হবে না। এক্ষুনি তুমি ঘরে বসবে, চলো আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো। আচ্ছা তোমরা বসো। তুই পাগলা মেয়ে রে বাবা। চলো খুশি। তোর ওয়াইফের বুঝলি, তোর ওয়াইফের আবার একটু বেশি। বুড়ো মানুষ চা না খেলেই বা কি হয়? ও এরকমই। তা শোন না, সেদিকে ফোনে কি যেন বলছিলিস তুই? আর কি বলবো, যা গরম পড়েছে দেখতে পাচ্ছিস তো। এত বৃষ্টি হচ্ছে তবুও গরম কমে না। এদিকে ওই নমিতা গো ধরেছে যে এবার সে দার্জিলিং যাবেই। আর তার সাথে ওই যে ফুচকে মেয়েটা, হ্যাঁ, এমন তাল তুলেছে যেন কাঞ্চনজঙ্ঘা ওদের হাতের মুঠোয়। তা যাবি, মেয়ে বউয়ের আবদার তো রাখতেই হবে ভাই। হ্যাঁ, তুই তো যাবি বলেই খাস। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি জানিস,
তো মুশকিল কি আছে? এতে তো আমাদের সময় আমার মতো তো তোর কোনো বার্ডেন নেই না। বার্ডেন? হ্যাঁ, ও হ্যাঁ, বার্ডেনই তো। হ্যাঁ, বুঝি এই ইচ্ছে থাকলো না যখন তখন কোথাও যাওয়ার পাই। এই গত বছর দেখলি না, এই ঠিক সিমলা যাওয়ার আগের দিন বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। ব্যাস, টিকিট ক্যান্সেল করে হাসপাতাল আর বাড়ি করে বেড়ালাম। কাজেই ইয়েস, ইট ইজ দ্য প্রবলেম। তবে তবে একটা কাজ করলে কিন্তু প্রবলেমটা সলভ হতে পারে। হতে পারে। শিওর। আসলে আসলে আমাদের একটু অ্যাকাউন্টেন্সি ব্রেনটাকে কাজে লাগাতে হবে, বুঝলি? এই বিল, বাজেট, এস্টিমেটের মধ্যে থেকে যেমন ভাউচার বের করে আনি, এমনি কিছু একটা বের করতে হবে। কি সেটা? বলছি বলছি। আচ্ছা, তার আগে বলতো, মানে তোর ওয়াইফ কি একটু কঠিন হতে পারবে? আচ্ছা, তোরা কি শিওর দার্জিলিং যাবি? এই যে বলিস তার ঠিক নেই। দার্জিলিং, সিমলা, মুসৌরি, এগুলো তো এক একটা স্বপ্নের শহর। সুযোগ পেলে সেখানে যাবো না? তাহলে তাহলে তোমার একটা ফার্ম ডিসিশন নিতে হবে। একটু অমানবিক, এটা আমাদের কাছে কিছু না। প্রবলেমটা তোমার ওই ওয়াইফকে নিয়ে। সেটা আমি সামনে দেবো। হ্যাঁ, বল বল কি করতে হবে বল। তো দুজনে মিলে মুখোমুখি বসে কি এত গল্প হচ্ছে শুনে একটু। এই দুই পরিবারের সুখ দুঃখের কথা হচ্ছিল আর কি। তাই নাকি? বেশ, তো শুনি। মানে বুঝলেন বৌদি, সুখ আর দুঃখ দুটোই তো পাশাপাশি থাকে কিনা, তাই ভাবছিলাম যে এর মধ্যে, এই দুটোর মধ্যে থেকে সুখ শব্দটাকে আমাদের জীবনের মধ্যে আটকে রাখা যায় কিনা। কিন্তু সেটা তো আমাদের হাতে নেই মিস্টার অজিত। চেষ্টা করলেই কিন্তু হাতে রাখা যায় মিসেস মিলি। দেখো ভাই, আমি মেয়ে মানুষ। আমার কাছে স্বামী যেমন দেবতা, তেমন দেবতাও কিন্তু আমার কাছে ঠিক স্বামীর মতোই আরাধ্য। কাজে হ্যাঁ, কাজেই এই শব্দ দুটো পাশাপাশি থাকে, এই তো। আমার তো তাই মনে হয়। তাহলেই তো প্রবলেম, ডিয়ার বিকাশ। নো প্রবলেম অজিত। আচ্ছা মিলি, একবার ভেবে দেখো তো, আমরা তো রোজ সকালে বেরিয়ে যাই আর এই সন্ধ্যায় আসি। এই আসা যাওয়ার মাঝখানে এই দিন কয়েকের জন্য আমরা কি একটা সুন্দর মসৃণ জীবন গড়ে তুলতে পারি না? ভাবো তো আমাদের লাইফে করে চার্ম আছে। এক্স্যাক্টলি, নো চার্ম। কিন্তু মশাইরা, একই কথা বারবার রিপিট করে কি কোনো লাভ আছে? আছে। এই দেখো, এই অজিতকেই দেখো, ও প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। আর আমরা আমরা টিকিট ক্যান্সেল করে ঘরে ফিরে আসি। সো হোয়াট? অজিতের বাকি নেই, আমাদের বাকি আছে। অজিতের ওয়াইফের আবদার আছে, আর তোমার ওয়াইফের আহ, মিলি তুমি কবে সিরিয়াস হবে বলো তো? হয়ে যাব। আর কটা দিন ট্রেনিং দাও। Damn it! এভাবে চলতে পারো না। আচ্ছা, কিভাবে চললে তুমি খুশি হবে বলো তো? আই মাস্ট ফলো। বৌদি, বৌদি, আপনি একটু ওই সুখ দুঃখের বিষয়টা ভাবুন। ওটা আমার ওই প্রতি পরম গুরু ভাববেন। Damn it! আচ্ছা মিলি, তুমি কি বলো তো? আমি তোমার সে কথা হচ্ছে না মিলি, সে কথা হচ্ছে না। আচ্ছা মিলি, সারা জীবন কি ঘরের মধ্যে বসে আলো জ্বালাতে আর নেভাতে তোমার ভালো লাগে? অনেক কিছু যে আমাদের পাওয়ার আছে, সেটা কি তুমি ভাবতে পারো না? তোমার কি ইচ্ছে করে না নতুন কোনো জায়গায় গিয়ে দিন দুয়েকের জন্য একটু বিশ্রাম নিতে? ভীষণ ইচ্ছা করে, জানো তো, ভীষণ। তাহলে তো কোনো প্রবলেমই নেই বৌদি। ইচ্ছে যখন করে তখন চলুন না, কয়েকদিনের জন্য ওই দার্জিলিং থেকে ঘুরে আসি। দার্জিলিং, ভেরি গুড। তবে আমার জন্য একটা কিন্তু উলেন ওভারকোট নিয়ে এসো। আই উইল পে। না, পেয়ের কথা হচ্ছে না, কিন্তু এই যাবোটা কি করে? টিকিট কাটো, হোটেল বুক করো, আর রিজার্ভেশন করো, দেন এনজয় ইওর ট্যুর। হ্যাঁ, আপনি তো বলেই খালাস। এদিকে ওই নমিতা গো ধরেছে যে আপনারা না গেলে সে যাবে না। তাহলে আমরাও যাবো। উফ, আমার যে কি রোমাঞ্চ হচ্ছে। চাঁদনি রাতে ঘোড়ায় চড়ে সেই কাঞ্চনজঙ্ঘা চূড়ার দিকে তাকিয়ে থাকা, নিচে ছোট ছোট ঘর, কোনোটায় আলো জ্বলছে, কোনোটাই জ্বলছে না, কোকিলের ডাক শুনতে পাওয়া। আচ্ছা, ওখানে কোকিলের ডাক শুনতে পাওয়া যায়? মিসেস মিলি, ব্যাপারটাকে কি একটু সিরিয়াসলি নেবে তুমি? আর কয়েকটা দিন সময় দাও, ভীষণ সিরিয়াস হয়ে যাবে। Damn it! বলি আমরা যাবো কি করে? কেন? টিকিট কেটে। I am fed up. আচ্ছা, অজিত থাকো তো।
এতে তো ফেটাবের কি আছে বলো তো? না না কিছুই নেই। আচ্ছা আচ্ছা তুমি অফিস চালাও কি করে বলো তো? কেন? ওই বেশিরভাগ সময়টা গল্প গুজবে কেটে যায় আর বাকিটা সময় থাক থাক, তারপরটা আর আমাকে শুনতে হবে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কোথায় কোথায় তো ঢেকে কেন যাচ্ছ? আসলে আসলে বিকাশের মন আজ এই পাহাড়ের চূড়ায় টাল খাচ্ছে, বুঝতে পেরেছেন? আরে সেখানে তো মানুষ ঠান্ডা হতে যায় আর তোমার বন্ধুদের যে আগে থাকতেই ঠান্ডা করে দিচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, কারণ কারণ থামলে কেন বলো? কারণ তোমার মতো একটা মাথা মোটা অর্ধাঙ্গিনী জুটেছে বলে। না না, আমার এই চুলের জন্য তোমার মনে হচ্ছে আমার মাথা মোটা। বাপি, ইস ছি ছি, তোমাদের সাথে কথা বলতে বলতে রাতে রান্না কি হবে আমি সেটাই ভুলে গেছি। না রে, বাপি, না রে মা, কোনো চিন্তা করতে হবে না, খাওয়া হয়ে গেছে। তোরা গল্প কর। বাবা বাবা অজিত, তুমি আজকে খেয়ে যাও বাবা। না না, আমি বাড়িতে গিয়েই খাবো। তা বেশ, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। এই শোনো, এই ব্যাগটা একটু নিয়ে যাও তো। আচ্ছা। কি হলো, যাও। ওভাবে না বললেই হতো, উনি তোমার বাপির হন। এটাই প্রবলেম, এটাই প্রবলেম। আর আর সেটা বোঝবার ক্ষমতা তোমার মাথায় নেই। তোমারও তো আছে বলে মনে হয় না? মিলি, ডোন্ট শাউট, আফটার অল হি ইজ ইওর ফাদার। ওনার অসুখে তুমি ওই রাতে হুইস্কি টেনে ঘুমোতে পারো আর আমার মতো মাথা মোটা মেয়েরা সারা রাত জেগে ওনার সেবা করো। দিদি প্লিজ শান্ত। চুপ করো, ওই অসুস্থ বৃদ্ধকে নিয়ে কি এমন প্রবলেম হতে পারে যে তোমার এই পাতলা মাথা বন্ধুটিকে আমাকে বুঝিয়ে দিতে পারো? বাবার অসুখের জন্য আমরা 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 বাইরে কোথাও যেতে পারি না। তার জন্য বাপি দায়ী নয়। নিশ্চয়, উইল ইউ স্টপ? ইজ দ্য মেন রুট। উইল ইউ স্টপ? ড্যাম ইট। বৌদি, আপনি আপনি বসুন। আমি বলি কি, আপনি না আরে এই স্বাভাবিকভাবে ভাবুন তো, এই যে আপনারা কোথাও যেতে পারেন না, তার জন্য সত্যি কি কাকার অসুখ দায়ী? দেখো, এমন কোনো শরীর নেই যেখানে কোনো রোগ নেই, তার জন্য নিজের বাবাকে নিয়ে এমন হেনস্থা তার যেই সহ্য করুক, আমি কখনোই করবো না। না না, মানে ব্যাপারটা হচ্ছে এই, তা ব্যাপারটা কি একটু খুলে বলো শুনি। আমি বলছিলাম কি বদি, দার্জিলিং বলে কোনো কথা নেই, তার বদলে দিল্লি দিল্লি যে কোনো জায়গা হতে পারে, কিন্তু সমস্যাটা হলো যাওয়া নিয়ে। আপনি শ্বশুরমশাইকে ভালোবাসেন, তিনি সারাদিন আপনাদের সংসার আনেন, এই সবই ঠিক আছে। আচ্ছা, আপনাদের তো একটা কনজুগাল লাইফ বলে তো কিছু আছে, সেখানে সকলের আড়ালে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আর তাছাড়া মাঝে মধ্যে বাইরে গেলে শরীর মন দুটোই ভালো হয়, সেটা মানবেন তো? ওসব ওসব ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না রে। তুই এত এক্সাইটেড কেন হয়ে যাচ্ছিস রে? কথা তো হচ্ছে বৌদির সাথে আমার। বৌদি, আপনি কিছু বলছেন না যে? বলার আর কি আছে, আমরা তো বেশ আছি। না না, আমরা ভালো নেই, আমরা ভালো নেই। ভালো থাকলে কোথায় কোথায় আমাদের টেম্পারমেন্ট এরকম লুজ হয়ে যেত না। বিকাশ, দেখুন বৌদি, আপনাকে বোঝাবার বিদ্যে আমার নেই, তবু বলছি, আমার মনে হয় ভালো থাকা আর শান্তিতে থাকা এক কথা নয়। কি করতে চাও তোমরা? এখনো ঠিক করিনি, তবে আপনাকে কিন্তু কথা দিতে হবে, আমরা যা ডিসিশন নেব সেটা আপনি মেনে নেবেন। কি ব্যাস, আর কিছু বলতে হবে না। আসি বৌদি, চলি রে বিকাশ। দেখো মিলি, বাবার জন্য কিন্তু আমাদের খুব দরদ আছে, তবু তবু সে আজ কতটা মূল্যবান সে কথা আমাদের ভেবে দেখতে হবে। কি কি বললে তুমি? তবু সে আজ কতটা মূল্যবান সে কথা আমাদের ভেবে দেখতে হবে। তবু সে কতটা মূল্যবান সে কথাটা আজ আমাদের ভেবে দেখতে হবে। ওমা, খাবার যে ঠান্ডা হয়ে যাবে। যাক, আজ তুমি আর আমি একসঙ্গে খাবো বাপি। এই দেখো, রাত যে অনেক হলো। আজ আমার খিদেও পাইনি, ঘুমও পাইনি।
দেখো কি হয়েছে তোর? আচ্ছা বাপি, তুমি সারাদিন ধরে যে এত পরিশ্রম করো, কার জন্য করো বলো তো? সেই পরিশ্রমের মূল্য তোমাকে কেউ দেয় না, আমিও নই। হাসছো যে তুমি? কি হয়েছে? এত রেগে আছিস কেন? তোর সাথে ঝগড়া হয়েছে? ওরে পাগলি, এসব আমার চাকরি জীবনের অভ্যাস, এর জন্য আমার কোনো কষ্ট হয় না। আর তোকে তো আমি আমার ছেলের বউ বলে ভাবি না। জানিস, খোকার পরে মেয়ে হয়েছিল, সে বেঁচে থাকলে আর তোরই মতো হতো। আর এখানে যে আমার রক্ত বইছে রে। তুমি খোকাকে খুব ভালোবাসো না বাপি? সন্তানকে সব বাবা মায়েরাই ভালোবাসে, তবে তোকে কিন্তু আমি খোকার চেয়ে কম বেশি ভালোবাসি না। তোকে দেখতে যখন গেছিলাম, গিয়ে শুনলাম তোর বাবা নেই। জানিস, তখন বুকের ভেতরটা কেমন খাকা করে উঠলো। ভাবলাম বাপি, এই হবে আমার মা, আমার মেয়ে। চল চল মা, অনেক রাত হলো, আর দেরি না করিস। বাপি না, আমার খিদেও পাইনি, ঘুমও পাইনি। আমি শুয়ে পড়লাম। শুনলে বাপি? ওটা ওর ছোটবেলার অভ্যাস, খাবার পরেই ঘুম হয়। চল, আর দেরি করিস না, চল। না, বললাম না আমার খিদেও পাইনি, ঘুমও পাইনি। আজ আমি তোমার সাথে সারা রাত বসে গল্প করবো। তোমার বলো মা। এই শোন মা, অনেক রাত হচ্ছে, তার কাল অফিস আছে, শরীর খারাপ করবে। করো, তবু আমি আজ তোমার কথা না শোনা পর্যন্ত আমি এক চুলো নড়বো না। তোমার সেই মিস লাইফের গল্প বলো। আর তুমি নাকি থিয়েটার করতে। সে তো অনেক কথা, বলতে গেলে পুরো রাতই কেটে যাবে। যা, তবু তো আমি না শুনে এক চুলো নড়বো না এখান থেকে বলে দিচ্ছি কিন্তু। তুমি আমাকে বলো সেই মিস লাইফের কথা, আর তোমার সেই থিয়েটার করা, তোমার সেই থিয়েটারের ডায়লগগুলো আমাকে বলো। থাক, তোকে আর খেতে হবে না, আমি চল। বাপি, বলো না প্লিজ বাপি, বলো না, এই বলো না। মুশকিলে পড়া গেল রে বাবা, সেসব কি আমার মনে আছে রে? আচ্ছা, তুমি সেই সিরাজের ডায়লগ মুখস্থ তোমার জানা আছে, আমাকে বলো দেখি। সেসব আর এখন পারি না রে মা। যা মনে আছে তাই বলো। আচ্ছা, তাহলে এখানে মির্জাফর হয়ে দাঁড়া। বাপি, তুমি আমাকে মির্জাফর বানালে? আরে না, শোন, মানে একটু লোকজন না থাকলে, মানে সামনে কেউ না থাকলে মুডটা আসে না। আচ্ছা বেশ, আমি এই মির্জাফর হয়ে দাঁড়ালাম। হ্যাঁ। বলো। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কি দেবে আশা, কি দেবে ভরসা? ওঠো মা, ওঠো, মোছো তোমার অশ্রু জল 7 কোটি সন্তানের। বাপি, বাপি, সতীশ, আমি আমার জন্য তোমার বাপি। বসো তুমি বাপি। বাপি বসো। এখন এখন আর পারি না রে মা, বাপি, এখন আর পারি না। এসব রাত দুপুরে কি শুরু করেছো কি তোমরা? বাপি। তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আর একটা কথা যেন আমি না শুনতে পাই। চল চল মা, চলো বাপি। চল। মার ফটো? ওরে মিষ্টি মা, ওরা মিষ্টি। ছেলের ভয়ে ছবিটা টাঙাতে পর্যন্ত সাহস পাওনি তুমি বাপি? তুমি কি বাপি, কি? দে দে, ওটা আমাকে ফিরিয়ে দে। ওটা আমার বুকে থাক। বড় ভুল হয়ে গেছে রে, বড় ভুল হয়ে গেছে। ভুল তোমার হয়নি বাপি, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার। শোন শোন মা, শোন শোন রে,